সহিহ বুখারী হাদিস নাম্বার 3277 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা দাখালা রমাদান, রমজান মাস যখন শুরু হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলাকে আটক করা হয়। তাহলে রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খোলা হয়। বলেন তো, সপ্তাহে ওলামারা ছাড়া অন্যরা বলবেন কোন 2 দিন জান্নাতের দরজা খোলা হয়? এবার আসেন তৃতীয় উদাহরণ, মুসলিম শরীফের 234 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি সুন্দরভাবে ওযু করে, করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত যদি তোমাদের মধ্যে কেউ ওযু করার পর পাঠ করে, নবী বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই মুহূর্তে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। কয় দরজা? তাহলে আগামীকাল ফজরের আগে ওযুর সব পরে পড়বেন তো ইনশাআল্লাহ, প্রত্যেক ওযুর পর পড়বেন। নবীজি বলেন, ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, এই 8 দরজার যেটা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। তাহলে এগুলো 4 নাম্বার আলোচনায় 3টা উদাহরণ। 5 নাম্বার আলোচনা, জান্নাতের দরজার 2 পাশের দূরত্ব কতটুকু। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2967 নাম্বার হাদিস। এই হাদিসের সিরিয়ালগুলো মিলবে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আন্নামা বাইনা মিসরাইনি মিন মাসারি'ল জান্নাহ মাসিরাতু 40 সানা, জান্নাতের এক পাশের দরজার আরেক পাশের দূরত্ব হলো 40 বছরের সমান। এক পাশ থেকে আরেক পাশ কয় বছর? 40 বছর। এগুলো 5 নাম্বার আলোচনা। 6 নাম্বার আলোচনা, জান্নাতের এই দরজায় সর্বপ্রথম কে যাবে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 197 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় আমি সর্বপ্রথম যাব। ফাস্তাফতিহু, আমি বলবো দরজাটা খুলে দাও। জান্নাতের দরজার দারোগা রিজওয়ান বলবে, ফায়াকুলুল খাজিনু মান আনতা, আমাকে বলবে আপনি কে? আল্লাহ নবী জবাব দেয়, আমি বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পর জান্নাতের দরজার ফেরেশতা রিজওয়ান বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, আপনি আসলে যেন জান্নাতের দরজাটা খুলে দেই। লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আপনার আগে কারো জন্য এই দরজা খোলার অনুমতি নাই।